হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আজকে বানাতে চলেছি মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের এক রেসিপি। খুবই পুরানো রেসিপি, কিন্তু খেতে হয় খুব সুন্দর। আমরা সাধারণত রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে এই চচ্চড়িটা খেয়ে থাকি, কিন্তু আজকের আমি বানাবো ট্যাংরা মাছের মাথা দিয়ে। খেতে হয় খুবই সুন্দর, একদম অন্যরকম। চলো তাহলে লবণ আর হলুদ দিয়ে মাথাগুলো ভেজে নিই। মাছের মাথাগুলো এই যে একটু ভালো করেই ভাজতে হবে মাথাগুলো। মাছের মাথাটা ভালো করে ভেজে আমি তুলে নিলাম। আর আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করব, ওই জন্যে একেবারে তেলটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি তেলের মধ্যে ফোড়ন দেব, শুকনো লঙ্কা দেব, তেজপাতা দেব আর 5 ফোড়ন দেব। এইসব চচ্চড়িতে একটু 5 ফোড়ন দিলে টেস্টটা খুব ভালো আসে। ফোড়নটা ভালো করে একটু ভেজে নিয়ে এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা এখানে আমি 4টে দিয়েছি আর পেঁয়াজ মাঝারি সাইজের একটা দিয়েছি। ভালো করে এবার পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভেজে নেব। আর এখানে একটা মশলা দিয়ে দিলাম, মানে বাটা মশলা। এখানে আমি বাটা পেস্ট কাঁচা লঙ্কা দিয়েছি আর আদা রসুন 5 থেকে 6টা রসুন কোয়া দিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা দিয়েছি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে ভালো করে আমি বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে। এবার লবণ আর হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু আমি ভেজে নেব। এর মধ্যেই একটু আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে আমি আদা রসুনের যে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি একটুখানি ভালো করে নেড়ে নেব। আর অল্প একটু মিক্সি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, এতে মশলাগুলোও পুড়বে না আর মশলাটা ভালো করে কষানোও হয়ে যাবে। এবার আমি এর মধ্যে মশলাটার মধ্যে পুঁই শাকটা দিয়ে দিলাম। পুঁই শাকটা দিয়ে বেশ ভালো করে একটু আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, মানে মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এবার আমি কুমড়ো আর আলুটা দিয়ে দেব। কুমড়ো আলুটা দিয়ে ভালো করে বেশ খানিকক্ষণ আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব সব একসাথে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে এই চচ্চড়িটা। এর মধ্যে এবার আমি পাতাগুলো দিয়ে দেবো, মানে পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাগুলো এই সময় দিলে বেশ পাতা থেকে সবজি থেকে বেশ জল ছেড়ে দেবে আর সবজিগুলো বেশ একটু নরম হয়েও আসবে। এই যে দেখো কতটা কমে গেছে। এবার বেশ ভালো করে আমি এবার নেড়ে চেড়ে নেব। চচ্চড়ি যত ভালো করে নাড়বে, যত ভালো করে একটু মিশে মিশে যাবে, ততই খেতে ভালো লাগে। একটু গামাকা গামাকা হবে, বেশ ভালো লাগে খেতে। আর আমি এখানে আদা রসুনটা দিয়েছি কেন, এইটা নোনা মাছ তো একটু দিলে ভালো লাগবে। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একদম অল্প করে একটু জল দিয়ে দেব, যাতে আলু ডাঁটা কুমড়ো ভালো করে একটু সিদ্ধ হয়ে যায়। ফেরও একটু নেড়ে চেড়ে এবার আমি যে একটু বলক উঠে আসবে, এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে বেশ 10-15 মিনিট রান্নাটা করে নেব। এতে আলু কুমড়ো মাছের মাথা সব একসাথে নরম হয়েও যাবে আর একটু মজেও যাবে।
আর যে মাছের মাথার যে ফ্লেভারটা তরকারির মধ্যে একদম সুন্দরভাবে মিশে যাবে। এবার একটু টেস্টটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। যদি মনে করো তোমরা চিনি দেবে না, নাও দিতে পারো, কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে, ব্যালেন্স হয় রান্নাটা। এবার অল্প করে একটু সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে ফেরও আমি 10 মিনিট মতো রান্না করে নেব, যতক্ষণ একটু তরকারিটা শুকনো শুকনো হয়ে আসছে। এই যে দেখো একদমই শুকনো শুকনো হয়ে এসেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো, আর খেতেও খুব সুন্দর হয়েছে। গরম গরম ভাতে দারুণ লেগেছে খেতে। কেমন লাগলো বন্ধুরা আমার এই মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাকের রেসিপিটি? ভালো লাগলে কমেন্ট করে জানাবে, আর বাড়িতে প্লিজ একবার এইভাবে ট্রাই করে দেখবে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। কিন্তু আজ আসি অন্য কোনো রেসিপি নিয়ে, আবার দেখা হবে। আর যদি তোমরা মনে করো যে কোনো রেসিপি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব রেসিপিগুলো তোমাদের সামনে নিয়ে আসার জন্যে। এই যে হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। আজ আসি তা